হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় এবং ভগবানের আশীর্বাদে এখন আমি অনেকটাই সুস্থ। অনেকেই জানতে চাইছো দিদিভাই তুমি কেমন আছো, তার জন্য ব্লগটার প্রথমেই বললাম তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদ আর তোমাদের দাদা ভাইয়ের মানে কি বলবো কেয়ারেতে আমি এখন অনেকটাই সুস্থ আছি। অনেক দিন ব্লগ ভিডিও দেওয়া হয়নি, তার জন্য ভাবলাম একটা ব্লগ ভিডিও শেয়ার করি। ব্লগ বানাতে ইচ্ছা করছে না, বানালেও এডিট করতে ইচ্ছা করছে না, কারণ ব্লগ ভিডিওতে খুব একটা ভিউজ আসে না বলে ভালো লাগে না। তার জন্য শর্টের উপরই বেশিরভাগ ভিডিও শেয়ার করছি। আর এখন কেউ ব্লগ ভিডিওর থেকে শর্ট ভিডিও মানুষ কিন্তু দেখতে বেশি পছন্দ করে, তার জন্য একটা বলতে পারো। যাই হোক, প্রথমে আমি সকালবেলাতে খাচ্ছিলাম রুটি আর ঘুগনির তরকারি। মা রুটি বানাচ্ছে আর একদিকে ঘুগনি করেছে। আর অষ্টমীর দিনের এটা ভিডিও, আর সেই দিনে তোমাদের দাদাভাইও ডিউটিতে যাবে, সেই দিনের ভিডিও। এইখানেতে তোমাদের দাদাভাই আমার সমস্ত রিপোর্ট নিয়ে বসেছিল, ওগুলো দেখছিল আর কিছু ছবি তুলছিল, কারণ ওইখানে ছুটির জন্য অ্যাপ্লাই করতে পারে কখনো যদি আবার প্রয়োজন হয়, সেই জন্য। এদিকে মা রুটি বানাচ্ছিল, একটুখানি শেয়ার করলাম, দেখিয়ে দিলাম। আর আমি এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য মুড়ি মাখা বানাবো, তার জন্যে লঙ্কা তেল আর জিরে ভাজছিলাম। এইটা কিন্তু ভীষণ ভালো লাগে, সেন্টটা তো দারুণ লাগে। কার কার ভালো লাগে কিন্তু জানিও, লঙ্কা তেল ভাজা। আর এখানে এরপরে আমি তোমাদের দাদাভাইয়ের মুড়ি মাখা বানাবো। আর ব্লগ ভিডিও বললামই তো ভালো লাগে না বানাতে, তবুও একটু আধটু বানালেও এডিট করতে ইচ্ছা করে না। তারপর আমি সোজা চলে গিয়েছিলাম সবজি কাটতে। সবজি কাটতে বলতে মা ঠাকুমা অষ্টমী করে, আমি অষ্টমী করি না, তার জন্য আমি তোমাদের দাদাভাই শ্বশুরমশাই আমার ছেলে সবাই ভাত খাবো, সেই জন্য রান্না করতে হবে। আর রান্না মাই করছে এখন, কারণ আমার তো শরীর খুব একটা ভালো নেই। যদি কোনো কিছু কাজ কন্টিনিউ করছি একভাবে, তাহলে শরীর ভীষণ দুর্বল হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু খুব একটা কাজ ভারী কাজ করি না, ওই টুকিটাকি যেটুকু। আর আমি এখন হাসছি কেন বলো তো, আমি মাছ কাটছি আর তোমাদের দাদাভাইকে বললাম যে ভিডিওটা বানিয়ে দাও। আমি ক্যামেরাটা অন করে দিয়েছি কিন্তু স্টার্ট করিনি, সে আমার ভিডিওটা স্টার্ট করতেই ভুলে গিয়েছিল। দিয়ে আবার 1 মিনিট পর বলছে বন্ধ করে দিচ্ছে। আমি বলছি তুমি চালিয়েছো তো? বলছে না তো, আমি চালাতেই ভুলে গেছি। তার জন্যই হাসছিলাম। মাছটা কেটে সমস্ত কিছু রেডি করে অনেক দিন বাদে গাড়ি নিয়ে বেরোবো। গাড়িটাকে নিয়ে একটুখানি তোমাদের দাদাভাই মুছে পরিষ্কার করে দিয়েছিল। আর বেরাচ্ছি বলতে ছেলের পরীক্ষা চলছে, ছেলেকে স্কুলে দিতেও যাব। আর সিএ ফর্মটাকে একটু স্কুলে সাইন করাতে হবে, সেটাও যেতে হবে, তার জন্যই যাচ্ছিলাম। না হলে এখন ছেলেকে গাড়ি দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি যাওয়া আসা করতে পারছিলাম না, ছেলে স্কুলে যাচ্ছিল গাড়িতে। আর আজকে আমি নিজে যেহেতু যাব, ছেলেকে স্কুলে দিয়ে দেবো আর আমার কাজটাও করে চলে আসবো, সেই জন্যই ভাবলাম যে ছেলেকে গাড়িতে পাঠাবো না, আমি দিয়ে আসি আর আমার কাজটাও সেরে নিয়ে আসি। সত্যি কথা বলতে কি, অনেক দিন ব্লগ ভিডিও সেভাবে বানানো হয় না, আর ভয়েসও দেওয়া হয় না বলে ভয়েস দিতে একটু কিন্তু সমস্যাও হচ্ছে। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। এদিকে আমি বেরিয়ে পড়েছি। তারপরে অনেকক্ষণ ভিডিও বানাচ্ছিলাম না, ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, এসে নিজের টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলোও করেছি, করে স্নান টান করে নিয়েছি। আর এইটাও হলো বিকালবেলায়। তোমাদের দাদাভাই এখন যেখানে থাকে সন্ধ্যাবেলায় বেড়ায়, তার সন্ধ্যার পরে ট্রেনে চাপে, তাহলে সন্ধ্যার সময় বেড়ায়, বিকালবেলাতে ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে পাগিয়ে দেখছে কোথায় কী আছে না আছে সমস্ত কিছু। যা আমি বলে দিচ্ছি যে কোন এই জিনিসটা কুড়াও, ওইটা কোনখানে রেখেছিলে দেখো। আর আমাকে তো ব্যাগ গুছাতে দেয় না। আর এটা হলো বিকালবেলায় তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি খাবার বানাচ্ছি। এর আগের বারে যখন গিয়েছিল সেই দিন আমি তো কোনো কিছুই বানিয়ে দিতে পারিনি। স্রেফ মাছ ভাজা, গোটা কতক পরোটা বানিয়ে দিয়েছিলাম, মাছ ভাজা আর পোস্ত দিয়েছিলাম, না কোনো সবজি না কোনো কিছু। আমি নিজেই বানাতে বানাতে ওকে বলছিলাম যে আরবারে তোমাকে কোনো কিচ্ছু বানিয়ে দিতে পারিনি। বলছে তো বানিয়ে দিতে পারোনি তো কী হয়েছে, আরবারে তোমার কী অবস্থা ছিল বলো দিনই। তা বলছিলাম আর ভাবছিলাম যে যতই হোক এরপরে তো সেই মেসের খাবার একঘেয়েমি, বাড়ির খাবারের স্বাদ তো আর পাই না। তার জন্য যখন বাড়ি থেকে বেরোই রাতের খাবারের জন্য বা তারপর দিনের সকালের জন্য যতটুকু পারি বানিয়ে দেওয়ার চেষ্টা করি। এদিকে খাবারগুলো বানানোর পর আমি প্যাকিং করছিলাম। এদিকে বানিয়েছিলাম সয়াবিন আলু দিয়ে একটা সবজির তরকারি বানিয়েছিলাম, আর মাছ পোস্ত আর রুটি। ভাত নিয়ে যাবে না বললো, তাহলে এইটুকুই বানিয়ে দিচ্ছিলাম। মিষ্টি খাবার কোনো কিছু নিয়ে যেতে চায় না, তার জন্য কোনো কিছু মিষ্টি খাবারও কিনেও দিই না, বানিয়েও দিই না। আর এমনি কোনো কিছুই যাকে বলে টপ করে নিয়ে যেতে চায় না, যেটুকু না নিয়ে গেলে নয়। মুড়ি মাখা অনেক বলার পর তবে নিয়ে যায়, নাহলে সেটাও নিয়ে যেতে চায় না।
যতই হোক শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, মন তো প্রচুর খারাপ, যেটা বলার নয়। কারণ না পারছি কাঁদতে, না পারছি কোনো কিছু বলতে, আর সবসময় আমাকে বলছে তুমি সুস্থ থাকো, তুমি ভালো থাকো, তবে আমি ওইখানে ভালো থাকতে পারবো। আর এদিকে আমার ছেলে দেখো কীভাবে কান্না করছে বাপিকে জড়িয়ে ধরে। এদিকে বাপির সাথে সবসময় এই ঝগড়া করবে, বাপির সাথে মারপিট করবে, তবুও যতই বাপি ডিউটি যাওয়ার আগে কীভাবে কান্না শুরু করে দিয়েছে। সন্ধ্যাবেলায় মোটামুটি রেডি হয়ে গেছে, তারপরে অনেকক্ষণ ভিডিও বানাচ্ছিলাম না, টুকিটাকি কাজগুলো সেরে নিয়েছিলাম, ওর সমস্ত কিছু সব জিনিস কোথায় কী রেখেছে না রেখেছে সেইটুকু। এই মুহূর্তটা এলে মন একদম মানতে চায় না, আবার সেই একা, আবার এরপরের অপেক্ষাটা হতে চলেছে অনেকটা বড়, মানে বলার নয়, কমাস যে হবে তার কোনো গ্যারেন্টি নেই। অনেক দিনের এরপর অপেক্ষায় থাকতে হবে। আমার শরীর খারাপের জন্য 15 দিন 1 মাস ছাড়া ছাড়া ছুটি আসতে হয়েছে। এই বছরের তো কোনো ছুটি নেই, উপরন্তু জমা ছুটি তো কিছুটা লেগেছে এরকম। যাই হোক, কী আর করবো, আমাদের তো সারা জীবন অপেক্ষা করেই কাটাতে হয়েছে। সব জায়গায় বেশি আমি 8 মাস অপেক্ষা করেছি, এবারে কতদিন হয় দেখাই যাক। তোমাদের দাদাভাই সবসময় আমাকে একটা কথাই বলেছে, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আমার কোনো অসুবিধা হবে না। আর তোমরা যদি অসুস্থ থাকো তাহলে কিন্তু আমার সমস্যা হবে। তার জন্য যতটা পারবো ভালোভাবে সমস্ত কিছু নিয়মকানুন মেনে ডাক্তারের কথা শুনে চলার চেষ্টা করবো, এমনকি তোমাদের দাদাভাইয়েরও কথা শুনে। সকলে ভালো থেকো। ভিডিওটা আজকে এই পর্যন্ত। গাড়ি চাপার আগে ছেলেকে আর একবারটি আদর করে দিল, ছেলেও বাপিকে আদর করে দিল। যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।